সবই দেখবো আজকে, বুঝছো? তো এখন আসো শুরু করি। সেটা হলো যে এই লেখা দেখতে পাচ্ছ, লেখা দেখতে অসুবিধা হচ্ছে? মানে ছোট হয়ে গেছে অনেক? এবার ঠিক আছে? আচ্ছা, দেখো দেখো এখানে কি লেখা লেখা হলো তাসকিন স্যার নামের একজন স্যারের কথা লেখা, বুঝছো? তো তাসকিন স্যার কি করেছে দেখো, এখানে লেখা আছে যে তাসকিন স্যার তোমার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের পরীক্ষায়, বুঝছো, কোন বিষয়ে? আইসিটি বিষয়ে পরীক্ষায়, বুঝছো, আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। তাইলে আমাদের তাসকিন স্যার কি নিয়ে আলোচনা করছিলেন? সংখ্যা পদ্ধতি নিয়ে। আচ্ছা, এখন ক্লাসের এক পর্যায়ে দেখো, ভালো করে প্রশ্নটা পড়তে হবে। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল এবং রোহানকে জিজ্ঞাসা করলেন, তোমরা প্রথম সামরিক প্রথম সামরিক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নাম্বার পেয়েছিলে? আইসিটি বিষয়ে তোমরা কত নাম্বার পেয়েছিলে? এটা কে জিজ্ঞাসা করলো? আমাদের তাসকিন স্যার। তো সোহেল বলল যে সে এত নাম্বার পেয়েছে। দেখো সোহেল কত নাম্বার পেয়েছে? 105 তার 8। তার মানে অবশ্যই তাসকিন কিন্তু আমাদের কোন সংখ্যা পদ্ধতিতে বলেছে তার নাম্বারটা, বলতো? অক্টালে বলেছে। এটা কি অথই তুমি বুঝতে পেরেছো যে ও অক্টালে বলেছে? আচ্ছা, হ্যাঁ। আর রোহান বলল দেখো 4F16, বলতো রোহান কোন পদ্ধতিতে বলেছে তার ইয়েটা? হেক্সা ডেসিমেলে, বুঝছো? হেক্সা হেক্সা ডেসিমেলে। তো এখন কথা হচ্ছে আমার, যে পিছনে বসে থাকা মিতা বললেন যে স্যার, আমি তো আমি তো কি এই যে এত পেয়েছি। তার মানে ও কিসে বললো বলো তো? বাইনারিতে বললো। ও বললো বাইনারিতে। তাও সবাই এক একটা মনে করো যে সংখ্যা পদ্ধতিতে কথা বলেছে, পাগল সব। তো তো এখন কথা হলো মিতার প্রাপ্ত নম্বর, বুঝছো, দশমিকে রূপান্তর করো। কার প্রাপ্ত নম্বর? মিতার প্রাপ্ত নম্বর। তো এখন এখন মিটার প্রাপ্ত নাম্বারটা আমরা দশমিকে রূপান্তর করতে চলেছি। এখন করব মিটার প্রাপ্ত নাম্বারটা। তো এখন মিটার প্রাপ্ত নাম্বার কোনটা বলতো? মিটার প্রাপ্ত নাম্বার হচ্ছে 1001111। তাইলে এইটাকে আমাদের দশমিকে নিতে হবে, 1001111। দেখো আমি নিচ্ছি 1001111। এইটাকে আমাদেরকে নিতে হবে কিসে? দশমিক। দশমিক বা ডেসিমেলে নিতে হবে। আচ্ছা, যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমরা ডেসিমেলে নেওয়ার জন্য কি করি অথই বলবা? যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমরা ডেসিমেলে নেওয়ার জন্য কি করি? আগের ক্লাসে আমি বলছিলাম কি দিয়ে গুণ করি বলো? বেশ 16 দিয়ে কেন গুণ করব? আমি বলেছি এইটাকে রূপান্তর করব না? তাইলে আমি 16 দিয়ে গুণ কেন করব? বলো বলো কি দিয়ে গুণ করব? আমি আলোই দিচ্ছি না, বলো কি দিয়ে গুণ করব বলো। না, বলো অথই বলো। আচ্ছা, অনা বলো তো। এই বাইনারির আমাদের বেস কত? 2 না? বাইনারির বেস কত? 2। তাইলে আমরা গুণ দেবো 2 দিয়ে। তাইলে দেখো কিভাবে করব আমি তোমাকে ফার্স্টে বলি। আমাদের স্থানীয় মান আগে নিয়ে নেব। এইটার স্থানীয় মান 0, এটার মান 1, এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে 4, এন্ড এটা হচ্ছে 5। ব্যাস, এটাই তো, এই পর্যন্তই তো। এবার দেখো আমরা কি করব, নরমালি এই যে ফার্স্টে এটা নিয়ে কাজ করব, 1 গুণ 2, এরপরে আমরা উপরে কি লিখবো? স্থানীয় মান 2 টু দি পাওয়ার কি আমাদের 0, তাই তো? এরপরে আমরা লিখবো 1 গুণ, এরপরে লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার 1। এরপরে আমরা কি লিখবো? প্লাস 1 গুণ 2 টু দি পাওয়ার 2। এরপরে আমরা কি লিখবো? প্লাস 0 গুণ 2 টু দি পাওয়ার 3, প্লাস 0 গুণ 2 টু দি পাওয়ার 4, প্লাস 1 গুণ 2 টু দি পাওয়ার 5। এতটুক বুঝতে কারোর অসুবিধা আছে কিনা বলো? এতটুক বুঝতে কি কারোর অসুবিধা আছে? অথর কি অসুবিধা আছে? এবার এইটাকে তুমি জাস্ট যোগ করে দাও। দেখো যোগ করলে অ্যান্সার বের হয়ে যাবে। জাস্ট যোগ করলেই তোমার অ্যান্সার অ্যান্সার কিন্তু যোগ করলেই বের হয়ে যাবে। অ্যান্সার কিন্তু জাস্ট কি করলে যোগ করলেই বের হয়ে যাবে। তো তোমরা যোগ করে আমাকে অ্যান্সারটা বলো তো কি হবে। অ্যান্সারটা জাস্ট যোগ করে বলো কি হবে।
তো বলতে পারো 39, 39 বুঝছো, 39 হইলো অ্যান্সার। তো এইটা অথই কি বুঝছো? আচ্ছা, তো এখন তোমাদেরকে আমি একটা কথা বলি যে সংখ্যা নেগেটিভ পজিটিভ করা নিয়ে একটু কথা বলি। সংখ্যা নেগেটিভ পজিটিভ করা, দেখো আমি তোমাকে একটা কথা বলি যে মনে করো যে আমার একটা সংখ্যা, সেটার নাম হচ্ছে 101। আচ্ছা, তো 101 এটা পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? এই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ, কেউ কি বলতে পারো? এই সংখ্যাটা দেখো, আমরা একটা বাইনারি দেখে আমরা বুঝতে পারবো সেটা পজিটিভ নাকি নেগেটিভ তার সাইন বিট দিকে। সাইন বিট কয় নাম্বার বিটে থাকে বলো তো? 8 নম্বর বিটে। 8 নম্বর বিটের নাম সাইন বিট। তো এখানে 3 আছে, 4, 5, 6, 7, 8, দেখো এই রকম কিন্তু এই জিনিসটা। তো এই যে 8 নম্বর যে বিটটা, এইটাই আমাদের সাইন বিট। তো সাইন বিট 0 থাকা মানে এইটা অবশ্যই একটা পজিটিভ নাম্বার, বুঝছো? তো এখন এইটা যদি আমাদের 0 না থেকে এই সাইন বিটটা যদি 1 থাকতো তাইলে এইটা হইতো নেগেটিভ নাম্বার। তো নর্মালি এটা খুব, হ্যাঁ হ্যাঁ ঋণাত্মক হইতো। তো এটা খুব ইজি পিজি একটা জিনিস। তো আমি তোমাকে একটু দুইয়ের পরিপূরক সম্পর্কে একটু ধারণা দিব, বুঝছো? দুইয়ের পরিপূরক, তো দুইয়ের পরিপূরক জিনিসটা কি আমি তোমাকে একটু বলি। সেটাকে আমরা বলতে পারি টুয়েস্ট কমপ্লিমেন্ট, বুঝছো? টুয়েস্ট কমপ্লিমেন্ট। তো আমরা টুয়েস্ট কমপ্লিমেন্ট, আমরা ইঞ্জিনিয়ারিং যারা পড়ি তারা ওয়ান্স কমপ্লিমেন্ট পড়ছি, টুয়েস্ট কমপ্লিমেন্টও পড়ছি ক্লাসে। তো এই জিনিসগুলো আমার অনেক সুবিধা হয়েছে যে আমি তোমাদেরও পড়াচ্ছি আবার নিজেও পড়ছি, তো সুবিধা হয়। তো এখন কথা হলো এই যে টুয়েস্ট কমপ্লিমেন্ট জিনিসটা কি আমি তোমাকে নর্মালি বুঝাই। সেটা হলো একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করবা। মানে বিষয়টা হলো আমি তোমাকে খুব ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে মনে করো তোমাকে বললো 5-এর সাথে তুমি 6 বিয়োগ করবা, বুঝছো? তোমার 5-এর সাথে 6কে বিয়োগ করতে বলা হলো। তোমার বলা হলো 5-এর সাথে কি 6কে বিয়োগ করো। কিন্তু কথা হলো তুমি বললে যে আমি বিয়োগ করব না, আমি যোগ করব। কিন্তু আমার উত্তর হবে বিয়োগের। তাইলে তোমার কি করতে হবে? তোমার যেটা করতে হবে, তুমি 5-এর সাথে যোগ করবা কাকে? -6কে। আমার কথা কি বোঝা গেছে বলো তো? অথবা বুঝছো, আমরা বুঝছো? আমার কথা বোঝো নাই অথই? আমি বলছি, আমি বলছি 5 আর 6 আমি বিয়োগ করব, 5-এর সাথে আমি 6 বিয়োগ করব। কিন্তু আমি কাউকে বুঝতে দেবো না যে আমি বিয়োগ করছি, সবাই বুঝবে যে আমি যোগ করছি। মানে আমার বাইনারিতে বিয়োগ করা যায় না, বাইনারিতে যোগই করতে হয়। তো কেউ বুঝবে না যে আমি বিয়োগ করছি, সবাই মনে করবে আমি যোগ করছি। কিভাবে? আমি এই 5-এর সাথে আমি যোগ দেবো, কতরে যোগ দেবো? -6 রে যোগ দেবো, তাইলে তো হয়ে গেল, বুঝছো? বুঝছো কিনা বলো তো অথই? অথই বুঝছো কিনা? অথই, অথই, তুমি বুঝছো কিনা বলো? পাশে কে, পাশে চিল্লাচ্ছে কে? আচ্ছা, তো এখন কথা হলো আমি যে বললাম তোমাকে 5-এর সাথে -6 আমি যোগ দেবো, তাইলে কিন্তু আমার নর্মালি বিয়োগ হয়ে যাচ্ছে অটোমেটিকলি, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। তো এখন কথা হলো আমি এই কাজই করবো। আচ্ছা, আমি তোমাকে নর্মালি বললাম তুমি এই যে 8, 8-এর সাথে তুমি 4কে বিয়োগ দিবা, বুঝছো? 8-এর সাথে 4কে বিয়োগ দিলে তোমার বিয়োগফল কত আসে? 4 আসে না নর্মালি? 4ই তো আসে। তো 8-এর বাইনারি কত? 8-এর বাইনারিটা, হ্যাঁ আমি তোমাকে বলেছি যে 8-এর সাথে 4 বিয়োগ দেবো, বুঝছো? 8-এর সাথে আমি নর্মালি 4 বিয়োগ দেবো, দিলে আমার কত আসে আমি সেটা বের করব। তো এখন কথা হলো 8-এর সাথে 4 বিয়োগ দিলে আমার বিয়োগফল কত আসে বলো তো? খুব সহজে বলো, আমার বিয়োগফল কিন্তু 4 আসে। এখন আমরা এইটা বাইনারিতে বিয়োগ দেবো, বুঝছো? বাইনারিতে তো আসলে বিয়োগ দেওয়া যায় না, তাও আমরা চেষ্টা করব যে যোগের মাধ্যমে বিয়োগ দেওয়ার। তো এখন কথা হলো এই যে 8, 8-এর যেই বাইনারি মান, 8-এর বাইনারি মানটা কত আমি তোমাকে বলি। 8-এর বাইনারি মান হচ্ছে 1 0 0 0। এইটা হচ্ছে তোমার 8-এর বাইনারি মান। আর 4-এর বাইনারি মান কত আমি তোমাকে বলি। 4-এর বাইনারি মান কত নর্মালি আমি তোমাকে বলছি, ওয়েট। 4, 4-এর বাইনারি মান হচ্ছে উম 4-এর বাইনারি মান হচ্ছে 1 0 0, বুঝছো? 4-এর বাইনারি মান হচ্ছে 1 0 0, এইটা হচ্ছে তোমার 4-এর বাইনারি মান। তো এখন এই দুইটাকে তোমার নর্মালি বিয়োগ দিতে হবে। তো এখন কথা হলো বিয়োগ দিতে গেলে আমার কি করতে হবে বলো তো? ভালো করে বোঝো, ভালো করে একটা জিনিস বুঝে নাও।
যেটা তুমি এখন বুঝবা সেটা খুব ভালো করে মাথায় রাখো, সেটা হলো আমরা কোনোভাবেই বাইনারিতে বিয়োগ দিতে পারি না। বাইনারিকে বিয়োগ দিতে গেলে আমাদের যোগের মাধ্যমে বিয়োগ করা লাগে। এখন কথা হলো ভাইয়া, যোগের মাধ্যমে বিয়োগ জিনিসটা কি? যোগের মাধ্যমে বিয়োগ করতে গেলে আমাদের নিচে যে পজিটিভ সংখ্যাটা আছে এই সংখ্যাটারে তুমি নেগেটিভ বানাই ফেলবা। এই যে নিচে যে 4 আছে এই 4টাকে তুমি যদি নেগেটিভ বানাই ফেলতে পারো, তাইলে তুমি এই নেগেটিভ 4 আর পজিটিভ 8 এই দুইটা যোগ করলে অটোমেটিকলি তুমি বিয়োগ হয়ে যাচ্ছে, তোমার বিয়োগ করতে হচ্ছে না। আমি তোমার নর্মালি বলি, দেখো তুমি খুব সুন্দরভাবে খুব ইজিলি বোঝার চেষ্টা করো ব্রেন ঠান্ডা করে। তোমাকে আমি বললাম যে 4, সরি এটা হচ্ছে 8 আর নিচে এটা হচ্ছে 4, এই দুইটাকে তোমার বিয়োগ করতে হবে, তাই তো? এই দুইটাকে বিয়োগ করলে তুমি নর্মালি কি পাবা? তুমি নর্মালি পাবা হচ্ছে 4। বাট কথা হলো যে তুমি বিয়োগই করবা বাট তুমি বিয়োগ বলতে পারবা না, তোমাকে যোগই করতে হবে, বুঝছো? বাট তুমি বিয়োগ বলবা। তাইলে এই কথাটা তুমি যদি এরকম বলো যে আমি এখানে বিয়োগ করব না, আমি এখানে যোগই করব, বাট কথা হলো এই সংখ্যাটা আমার মাইনাস থাকবে। তো দেখো তো তাও সেম কাজ হচ্ছে কিনা বলো তো? -4 কেন আসবে? শুধু 4 আসবে, শুধু 4 আসবে, তাই তো? তো এখন এই যে ব্যাপারটা, তাইলে আমি কিন্তু বিয়োগ করতে পারি না, আমাকে যোগই করতে হবে। তাইলে আমাকে যদি যোগই করতে হয়, তাইলে আমার নিচের যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটারে আমি নেগেটিভ বানায় যোগ করলে তো যা ফল তাই আসবে, তাই না? বুঝছো এবার? তো এখন কথা হলো, আমার এই যে নিচে যে সংখ্যাটা আছে বুঝছো, এইটাকে আমার কি বানাতে হবে? নেগেটিভ সংখ্যা বানাইতে হবে। তাইলেই কিন্তু আমার কাজ কমপ্লিট, কাজ অনেক কমপ্লিট হয়ে যাবে যদি আমরা জাস্ট এইটাকে নেগেটিভ বানাইতে পারি। তো আসো এটাকে নেগেটিভ কিভাবে বানাইতে হয় আমরা দেখি। দেখো আমরা প্রথমে একটা কাজ করব, এই সংখ্যাটাকে 8 বিটে নেব। কয় বিটে? 8 বিটে। দেখো আমরা 8 বিটে এই সংখ্যাটাকে নিচ্ছি। তো নাও 1 0 0, এটাকে 8 বিটে নাও। 3 এই যে 4 5 6 7 8, 8 বিটে নাও। নেওয়ার পরে এবার তোমার যেটা করতে হবে সেটা হলো ফার্স্ট কমপ্লিমেন্ট, 1 কমপ্লিমেন্ট। তো ফার্স্ট কমপ্লিমেন্ট যখন করছো তখন কি হবে? জিরোগুলো সব 1 হয়ে যাবে। তো এগুলো সব 1 হয়ে গেল, দেখো খুব সুন্দরভাবে এগুলো সব 1 হয়ে গেল, আর বাকিগুলো সব তোমার জিরোগুলো, এই দেখো 1 গুলো 0, 0 গুলো 1, একেবারে ইজি পিজি ব্যাপার। এবার তোমার কি করতে হবে? 2st কমপ্লিমেন্ট, 2st কমপ্লিমেন্ট। 2st কমপ্লিমেন্ট মানে কি? এই যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে জাস্ট একটা এক যোগ করে দিবা, তাহলে 2st কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো 2st কমপ্লিমেন্ট দেখো কিভাবে হবে। তো এখানে তুমি যদি যোগ করো 1 আর 1 কি হবে? 10, 1 আর 1 10 মানে 10, 1 আর 1 যোগ করলে 10 হয়। তো শূন্য হাতে থাকে 1, 1 আর 1 10, হাতে থাকে 1, বুঝছো? তাইলে এইটা হয়ে যাবে কি, এই যে এখানে আমাদের, এই যে এখানে যখন আমাদের আহ এই যে 1 আর 1 10-এর শূন্য হাতে থাকে 1, আবার এই একটা এখানে বসলো 1 আর 1 10-এর শূন্য হাতে থাকে 1, সেই একটা আবার এখানে বসলো, আর বাকি সবগুলো আমার কি হবে? 1 1 1 1 1। আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো? এইটা এইটা তো ঋণাত্মক হয়ে গেল, তাইলে এবার আমাদের কাজ সহজ হয়ে গেল না? বুঝছো? তাইলে আমাদের এই উপরেরটা তো ধনাত্মক আর নিচেরটা তো ঋণাত্মক, তাইলে আমি এবার যদি যোগ করি তাইলে আমি আলটিমেটলি কিন্তু অটোমেটিকলি বিয়োগ করে ফেলছি, তাই না? বুঝছো আমার কথা? আচ্ছা, তো এখন কথা হলো যে আমরা এইটা লিখি এবার। তাইলে আমরা কি লিখবো? 1 0 0 0, আর এখানে 4টা আছে, 5 6 7 8, হয়ে গেছে না? বুঝছো? এবার এইটা লেখো 1 1 1, তারপরে কত আবার আছে? দুইটা 1 1 1, এরপরে কি আছে দেখো এখানে 5টা 1, তারপরে 3টা 1 0 0। এবার দেখো এটাকে তুমি নরমালি যোগ করো, দেখো কি আসে। এটাকে যোগ করলে নরমালি কি আসে? দেখো এখানে আসে হচ্ছে 0 0। কোনটা কোনটা কোনটা? কোন ওয়ানের নিচে 0 হবে? আচ্ছা ঠিক, আচ্ছা আমি আবার পাতাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, তোমার সমস্যা হলে আমি আবার পাতাচ্ছি। এই যে এখানে আমি বসালাম 1, তারপরে আবার 1, মানে এই যে এই সিকোয়েন্সে বসাচ্ছে কিন্তু, এই যে এই সিকোয়েন্সে। তারপরে আমি আবার বসালাম হচ্ছে 1, তারপরে আবার বসালাম 1, 4টা 1 বসাই দিলাম, আরেকটা 1 আছে এই পাশে 1, এরপরে হচ্ছে আরেকটা 1, এরপরে হচ্ছে আর দুইটা 0। বুঝছো এবার? বুঝছো না বুঝো নাই বলো? আচ্ছা এবার
নর্মালি তুমি যোগ করো, তাইলে এইখানে তুমি 0 0 0 হয়ে গেছে। এবার 1 আর 0 যোগ করলে হয় 1 হয়ে গেয়া। তো এবার দেখো 1 আর 1 10-এর শূন্য, হাতে থাকে 1, 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 1 আর 1 10-এর শূন্য, হাতে থাকে 1। এই দেখো 1, এইটা ক্যারিতে চলে গেল। দেখো 1 2 3 4 5 6 7 8, এই দেখো এইটা আমার সাইন বিট, ভালো করে দেখো। তো সাইন বিট আমার 0, তার মানে যে নাম্বারটা আসছে এটা একটা পজিটিভ নাম্বার। আর এই পাশে এটা হচ্ছে ক্যারি বিট, এটা কোনোভাবেই তোমার কাউন্টে নেওয়াই যাবে না, বুঝছো? এটা হচ্ছে 8-এর পরে যেগুলো আছে ওগুলো কাউন্টে নেওয়াই যাবে না, ওগুলো ক্যারি। তো যাই হোক, তো তোমার সাইন বিট 0, তার মানে এই যে নাম্বারটা তোমার বের হলো এটা কিন্তু একটা পজিটিভ নাম্বার। তো তোমার নাম্বারটা মূলত কোনটা বলো তো, আমি তোমাকে দেখাই। তোমার নাম্বারটা মূলত এই যে এটা 100। তো তুমি জানো 100 এইটার মানেই তো আমাদের 4। তো 100 মানে যেহেতু আমাদের 4, 100 মানে যেহেতু আমাদের 4, তাহলে কিন্তু খুবই খুবই ইজিলি, খুব সহজে আমি বুঝে গেলাম যে এই যে উপরেরটা ছিল 8, নিচেরটা ছিল 4, এই দুইটা বিয়োগ করে আমার বিয়োগফল হয়েছে 4। তাইলে আমার অ্যান্সারটা বের হয়ে গেছে। বুঝছো? এই বুঝছো না বুঝো নাই বলো? বুঝছো না বুঝো নাই? না, কোন জিরোর কাহিনী বলো? এইটা 8 নম্বর, এটা 8 নম্বর নাম্বার না? সাইন বিট, তো সাইন বিট 0, তার মানে এটা একটা পজিটিভ নাম্বার। তো এইটাই তো, আর কিছু না। কোন ওয়ান? এটা ক্যারি, এটা ক্যারি। এগুলা তো এইসব সব বাদ দিয়ে তো আমার অ্যান্সার তো এইটাই আসছে, তাই না? সামনে সামনে, হ্যাঁ এইটাই তো অ্যান্সার, কারণ এই দুইটা তো এমনিই বাদ, একটা সাইন বিট আর একটা ক্যারি, এই দুইটা তো বাদ, আর বাদ বাকিগুলো সব শূন্য। তো শূন্যগুলো ধরাও যা না ধরাও তাই, তাই আমার অ্যান্সার তো এইটা। তো এইটার মানে তো 4 আসছে, এটা এটা তুমি ডেসিমেলে নাও বা দশমিকে নাও, এটা তো 4 আসছে। তো তুমি তো 4ই অ্যান্সারটা হবে, তাই না? তুমি 8-এর তে 4 বিয়োগ করলে তো 4ই থাকে। বুঝছো কিনা আমার কথা? আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো, এর পরের অঙ্কটা করতে পারবে আশা করি। পরের অঙ্কে যাই আমরা। ও আচ্ছা, তো কথা হলো মূলত আমি সলিউশন গুলো লিখে নিয়ে আসছি। তো সলিউশন এটা দেখি, আমাদের আগের ম্যাথের কিন্তু অ্যান্সার বের হয়েছিল 39। এটা তো ঠিক হয়েছে আমাদের, তাই না? ঠিক হয়েছে না? হ্যাঁ, আমাদের অ্যান্সার 39 বের হয়েছিল আগের ম্যাথে। অথই 39, চুপ করে থাকো কেন, কথা না বলে তোমরা? চুপ করলে টাইম বেশি লাগে না? কথা বলবা। আর মিউট করার তো দরকার নেই, আনমিউট করে রাখো। তাহলে গত ম্যাথে আমাদের কিন্তু অ্যান্সার 39 বের হয়েছিল, তার মানে আমি একটু একটু পারি, বুঝছো? তো যাই হোক, সামনের দিকে আগাই। তো এখন কথা হলো দেখো, সেই তাসকিন স্যারের কথা আবার আসছে। তো আমাদের ওই তাসকিন স্যার, এখন আমরা তো অ্যান্সারটা আগে মানে উদ্দীপকটা আগে পড়ছিলাম, এবার আগে প্রশ্নটা আগে পড়ে নি। বলছে সোহেল এবং রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। এই যে এই জিনিসটা একটু খেয়াল করো, অথয় এবং অহনা, এই দেখো কি বলছে যে যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। তার মানে কি? যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা, তার মানেই তোমার করতে হবে 2ST কমপ্লিমেন্ট। আমার কথা কি বোঝা গেছে? অথই কি বুঝতে পারছো যে এখানে যোগের মাধ্যমে তোমাকে পার্থক্য বের করতে বলছে, তার মানে তোমার কি করতে হবে? 2ST কমপ্লিমেন্ট করতে হবে। বুঝছো কিনা বলো? আচ্ছা, তো এখন কথা হলো আমাদের সোহেল এবং রোহান এই দুই কাকুর মধ্যে দেখি আমাদের সোহেলের যেই নাম্বারটা সেটা হচ্ছে 105, এটা হচ্ছে অক্টালে আছে, বুঝছো? আর আমাদের রোহানের কত? আমাদের রোহানের হচ্ছে 4F16। তো এখন কথা হচ্ছে যে আমি এই দুইটাকে বিয়োগ করলেই তো পার্থক্য বেরোবে, তাই না? তো এখন এই দুইটাকে বিয়োগ করলে যদি পার্থক্যটা বের হয়, তাইলে আমাদের বিয়োগ করতে হবে। কিন্তু একটা মজার ব্যাপার তুমি লক্ষ্য করো, এই দুইটাকে অবশ্যই আমাদের বিয়োগ করতে হবে, কিন্তু কিন্তু আমাদের বলেছে যোগের মাধ্যমে বিয়োগ করতে। তো যোগের মাধ্যমে বিয়োগ একমাত্র বাইনারিতে করা সম্ভব, বাইনারিতে করা সম্ভব। তাইলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই এই দুইটাকে আগে বাইনারিতে নিয়ে নিতে হবে, তাই না? তাই কি না বলো তো?
বাইনারিতে নিয়ে নিতে হবে। তো আসো এই দুইটাকে আগে বাইনারিতে নিয়ে নিই। দেখো আমরা এই যে এইটাকে আগে বাইনারিতে নেব, সেটা কি হলো 105। এইটাকে বাইনারিতে কিভাবে নিব? দেখো বাইনারিতে এইটা আছে অক্টাল, অক্টাল থেকে বাইনারিতে নিব। অক্টাল থেকে বাইনারি না, অক্টাল থেকে পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতিতে নেওয়ার জন্য আমাদের দুইটা কাজ করতে হইতে পারে। প্রথম কাজ হলো অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য আগে আমাদের যাইতে হবে দশমিকে, দশমিক, দেন ওই দশমিক সংখ্যা থেকে আমরা ভাগ করে করে বাইনারিতে যাইতে পারবো, ভাগ করে করে বাইনারিতে যাইতে পারবো। এটা খুবই একটা চমকপ্রদ একটা টেকনিক। তো এই যে আমাদের এইটা কি আছে অক্টাল, অক্টাল থেকে দশমিকে যাইবা, কিভাবে যাবা অক্টাল থেকে দশমিকে? দেখো আমরা এইটার স্থানীয় মান ধরছিলাম 0, এইটা ধরছিলাম 1, এইটা ধরছিলাম 2। তো এখন কথা হলো আমরা একটা কাজ করি, 5 গুণ 8 টু দি পাওয়ার 0 প্লাস আমার 0 গুণ 8 টু দি পাওয়ার 1 প্লাস 1 গুণ 8 টু দি পাওয়ার 2। বলো কোনো সমস্যা আছে? আচ্ছা, তো এটা বুঝতে না, হ্যাঁ হ্যাঁ, অক্টাল থেকে দশমিকে না নিলে বাইনারিতে যাব কিভাবে? আমি আগের দিন কি বলছিলাম, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিতে হইলে আগে আমার ওই সংখ্যাটাকে দশমিকে নিতে হবে, দেন দশমিককে আমি ভাগ করে করে যে কোনো জায়গায় যাইতে পারি। তো এইটাকে যদি আমি আগে দশমিকে নাইতে চাই তাইলে আমাদের এইটা করতে হবে। তো এইটা করলে তোমার তোমার অ্যান্সারটা কত আসছে বলে দাও তো, অ্যান্সারটা কত আসছে? আমাদের আসছে 5 প্লাস, করো, এখানে অ্যান্সার আসছে 1 গুণ 8 এর স্কয়ার। আচ্ছা অ্যান্সার কি 69 আসছে? 69, 69 এরকম কিছু আসছে? বাহ, সুন্দর একটা নাম্বার। তো যাই হোক, তো এখন এই প্রশ্ন কিন্তু আমি ওহির মাধ্যমে পাইনি, এটা কিন্তু বোর্ড প্রশ্ন। তো যদি ছাড় দেয় আমি কি করব? তো যাই হোক, এখন তো এখন কথা হচ্ছে এই যে ব্যাপারটা, যে 69 এইটা হচ্ছে আমাদের নর্মালি দশমিক মান। তো এখন এই ডেসিমেল থেকে আমরা যাব বাইনারিতে। আচ্ছা ডেসিমেল থেকে বাইনারিতে যেতে গেলে আমাদের কি করতে হবে বলো তো তোমরা? কি দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। আচ্ছা অহনা কি একমত? আচ্ছা ঠিক আছে, ও না থাক, ওর ওই চুরি করা নেট দেওয়ার কতদিন চলবে ও? আচ্ছা এবার আমি যদি বলি যে 2 দিয়ে ভাগ করব, তো 2 দিলাম। তো এইটা 2 দিয়ে ভাগ দিলে কত থাকে বলো? 59/2। দেখো আমাদের 34 আর ভাগশেষ 1। আচ্ছা এরপরে দাও তো। 17 ভাগশেষ কত? 0। আচ্ছা তারপরে 8 ভাগশেষ 1, তাই তো? ভাগশেষ হচ্ছে 1। আচ্ছা তারপরে হচ্ছে 4 ভাগশেষ 0, তারপরে কি বলো? 2 ভাগশেষ 0, তারপরে বলো? 1 ভাগশেষ 0, তারপরে হচ্ছে 0 ভাগশেষ 1, তাই তো? তো আমাদের এইটাকে আমরা মোস্ট সিগনিফিকেন্ট লিস্ট এইভাবে উঠবো। তো এখন যদি উঠি তাহলে 1 0 0 0 1 0 1, বুঝছো এটা? আচ্ছা, তো এইটা গেল। এরপরে একই রকম ভাবে এইটাকে নাও তো, দেখি অথই এবার তুমি এইটাকে একা একা, একেবারে একা একা এটাকে তুমি বাইনারিতে নিবা, নাও একা একা বাইনারিতে নাও ফার্স্ট। আশা করি পারবা, আমি আশা করি তুমি পারবা।
কত হয়েছে বলো তো, বলো কত হয়েছে। হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছ তো? আমি শুনতে পাচ্ছি, বলো বলো। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, বলো বাইনারি মান বলো। বাইনারি মান বলো। 1001111। আর কিছু? আচ্ছা, তো এখন কথা হলো তোমার ঠিক হয়েছে কিনা আমি একটু চেক করে দেখি, নাইলে পরে অঙ্ক করলে ভুল হয়ে যাবে। আমি আগে চেক করে দেখি আমাদের কি বলছে। আমাদের হেক্সাডেসিমেলে নাম্বার দিছে, বুঝছো? হেক্সাডেসিমেলে দিছে হচ্ছে 4F। 4F। এখন এই যে 4F, এইটাকে আমাদেরকে কিসে কনভার্ট? হ্যাঁ, এফ এর মান, হ্যাঁ এফ এর মান 15। আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, তোমার অ্যান্সারটা কি ঠিক হয়েছে? ইয়েস, তুমি সফল হয়েছো, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে। অ্যান্সার সঠিক, বুঝছো? তো পেরে গেছো তো অথই। এ, এটা 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 আমি ওহির মাধ্যমে নিয়ে আসিনি, এটা পরীক্ষায় আসা প্রশ্ন এবং রিসেন্টলি আসা প্রশ্ন, বুঝছো? এইসব বলে লাভ নাই। পরীক্ষার হলে তোমার ব্রেন থাকে হাই, ব্রেন ব্রেন পাগল হয়ে যায় পরীক্ষার হলের মধ্যে, এই জন্য পারো না। সবই পারবা, দাঁড়াও। এবার এবার এই দুইটারে, আচ্ছা তো পারছো তো। তো এবার এই দুইটার মধ্যে এখন বড় কোনটা? এবার এবার খুব মজাদার একটা ব্যাপার হবে, এই দুইটার মধ্যে বড় কোনটা বলো। এই দুইটার মধ্যে বড় কোনটা বলো। এই দুইটার মধ্যে বড় কোনটা? বলো বলো। আচ্ছা, আসবে আসবে, দাঁড়াও। তোমার নেটে প্রবলেম মনে হচ্ছে। বলো এই দুইটার মধ্যে বড় কোনটা সেটা বলো। বলো, এবার ঠিক আছে? অথই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ না আমাকে? এই শুনতে পাচ্ছ না? শুনতে না পাইলে রিজয়েন করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন কথা হলো, যেটা বলছিলাম আমি তোমার, সেটা হচ্ছে যে এই যেই ব্যাপারটা, তো এখন কথা হলো এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে বড় কোনটা বলো। শিওর তুমি? কিভাবে? আচ্ছা, তো 79 এটা রোহানের? আচ্ছা, এইটা বড়। এই নিচেরটা, নিচেরটা কত তাইলে? এই যে রোহানের পরে আরেকটা জাতটা তুমি নির্ণয় করলে, যে হেক্সাডেসিমেলে জাতটা আছে, মানে। হ্যাঁ, 4F, এটা তো রোহানের। আর হ্যাঁ রোহানের, তো রোহানেরটা তো কত? 69 কার?
হ্যাঁ ওইটা তো সোহেবলের মানে সোহেলের, এক কথায় সোহেলের। সোহেলের তো হচ্ছে 69 বা 59, 69, সরি 69। আর আমাদের রোহানের কত? কিয়ত তুমি কিভাবে বের করলে? ও আচ্ছা, 79। আচ্ছা, তো এখন 79, তো এখন তাইলে আমাদের যেটা বড় সেটাকে আমাদের কি করতে হবে, উপরে দিতে হবে না? তাইলে আমরা ফার্স্টে উপরে কাকে দেব, আমরা আগে উপরে কিন্তু রোহানকে দেব, তাইলে 10 0 1 1 1 1 এরকম, তাই তো? এইটা রোহানকে দিব। তো এখন কথা হলো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, এখানে একটা 8 দিয়ে দাও। ঠিক আছে, বুঝছো? বুঝছো কি না? আচ্ছা, এরপরে তুমি সোহেল, ওই তোমার হচ্ছে যে সোহেল বা সরি, তোমার সোহেলের যেটা ছিল, সোহেলের তো ছিল এটা, বিকজ এই 8টা করতে হবে তোমার, 8 বিটে নিবা। বুঝছো? তো এবার এই যে এইটার কথা তুমি চিন্তা করো, এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7। তো এখানেও তুমি কি করবা, যে এই জায়গাটাই যেটা ছোট মানে নিচে যেটা লিখবা তার তো টুয়েস কমপ্লিমেন্ট করতে হয়। তো এই যে আমাদের সোহেলের যেটা আছে এটার আমি টুয়েস কমপ্লিমেন্ট করব। তো সোহেলের যেটা আছে এটাকে টুয়েস কমপ্লিমেন্ট করো, আসো। তো এখন কথা হলো 1 0 0 0, এরপরে 1 0 1, এইটাকে তুমি যদি একটা কাজ করো, তুমি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট আগে করো। আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট আগে করো, তো ওয়ান্স কমপ্লিমেন্ট তুমি যদি করো, ওয়ান্স কমপ্লিমেন্ট তুমি যদি করো, তাইলে যেটা তোমার সামনে আসবে সেটা হচ্ছে, দেখো আমি তোমাকে বলি, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এইগুলা জিরো হয়ে যাবে, এগুলা ওয়ান হয়ে যাবে, এটা জিরো হবে, এটা ওয়ান হবে, এটা জিরো হবে। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে নর্মালি এটা হয়ে গেল। এবার আমাদের টু এস টি কমপ্লিমেন্ট করতে হবে, করলে আমাদের কি হবে, এখান থেকে একটা ওয়ান যোগ করা হবে। তো ওয়ান যদি যোগ করো তাইলে কি হয় দেখো তো, এইটা আমাদের হয়ে যাবে ওয়ান, আর বাদ বাকি সবগুলা এখানেও হবে হচ্ছে ওয়ান, আর বাদ বাকি সবগুলা কি হবে বলতো, 0 1 1 1 0। বোঝা গেছে কিনা বলো? আচ্ছা, এবার এইটাকে নিয়ে তুমি এখানে বসাই দাও, এইটাকে নিয়ে তুমি এখানে বসাই দিবা। তো এইটাকে নিয়ে তুমি যদি এখানে নর্মালি বসাই দাও, তখন দেখবা তোমার কি হয়, 1 2 3 4 5 6 7, তাইলে এখানে কিন্তু একটা, কোনটা? ছোট যেটা, হ্যাঁ ওইটাকেই তো টুয়েস কমপ্লিমেন্ট করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো করবো, এই যে এই দেখো, এবার এই দুইটাকে যোগ করো, দেখো তো যোগ করলে কত আসে। মানে কি আসছে, ওয়ান বলো, জিরো। পাগলা, এভাবে এরকম না, এইভাবে বলতো, 1 আর 1 10-এর শূন্য, হাতে থাকে এক, 1 আর 1 10-এর শূন্য, আর 1 11, 11-এর 1 হাতে থাকে এক, 1 আর 1 10-এর শূন্য, হাতে থাকে এক, এখানে এক, হাতে থাকে এক, 1 আর 1 10-এর শূন্য, 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 হাতে থাকে এক, এই যে, বুঝছো? তো তাইলে আমাদের মান কত হবে, 1010। ঠিক আছে, বুঝছো কিনা বলো? 1010, যা হয় তাই। তো দেখো 10 কিনা, 10 না হলে তো অ্যান্সার ঠিক হবে না। আমি তোমার মতন স্টুডেন্টে আমি শিখাই ফেলাইছি চকলেটটা কার খাওয়ানো উচিত। এসএসসি, এসএসসিটা ঠেলে গুতোই নিয়ে গেলাম। তুমি গাধা না, তুমি তো অহনারে তুমি যদি গাধা বলো, ও কিন্তু এগুলো অনেক ভালো পারে। তাহলে তুমি কি বলো, গাধার চেয়েও খারাপ এটা বলতে চাও, নাকি গাধা হয়ে থাকবা, কোনটা? গাধা হওয়াটাই মনে হচ্ছে সেভ এখন, তাই না? আচ্ছা হলো, দেখো এখন আমাদের কৃষ্টি, পিয়াল,
মুক্তি, এই যে তিন বোন, বুঝছো? সহপাঠী বিবাহ উপলক্ষে যথাক্রমে এত, মানে এরা চাঁদা তুলেছে তার বিয়ে উপলক্ষে, বুঝছো, সহপাঠীর বিবাহ উপলক্ষে, এবং এত, এবং এত টাকা দিয়ে উপহার কিনলো, ঠিক আছে? তো উপহার সামগ্রী ক্রয় করলো। এখন উদ্দীপকে উল্লেখিত খ্রিস্টীয় মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে কত হবে? মানে উপহার সামগ্রীর মূল্য, বুঝছো, খ্রিস্টীয় মুক্তির। এখন এই যোগ করতে কি আবার টু এস কমপ্লিমেন্ট করতে হয়, নাকি বিয়োগ করার কথা বলে টু এস কমপ্লিমেন্ট করতে হয়? পেঁচায়ও না জিনিসপাতি, বুঝছো? টু এস কমপ্লিমেন্ট করা মানে বিয়োগ করা, টু এস কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিয়োগ। আর যোগ তো নর্মালি যোগ করাই যাচ্ছে, যোগ করতে কোনো সমস্যা নেই, যোগ তো করাই যায়, কিন্তু টু এস কমপ্লিমেন্ট তো বিয়োগ। তুমি পেঁচাবা না এসব জিনিস। আর বলেছে যে খ্রিস্টীয় মুক্তির উপহার সামগ্রীর মূল্য কত, তোমার মোট বাইনারিতে মোট কত হবে তা নির্ণয় করো তো। তোমার এই দুইটা মূল্য আগে বাইনারিতে বের করবা, দেন দুইটা যোগ করবা। আচ্ছা, তো এখন কৃষ্টি, কৃষ্টি হচ্ছে কত? আমরা দেখছি যে কৃষ্টি, এই যে আমাদের কৃষ্টি, আচ্ছা এইসব অদ্ভুত নাম স্যাররা কোনে পেয়েছে। আচ্ছা, 5D7, এটা হচ্ছে কৃষ্টি। তো এখন এই কৃষ্টিটা তুমি বের করো তো, ফার্স্ট ফার্স্ট বের করো, এই যে কৃষ্টি। তো কৃষ্টি বের করো, ফার্স্ট বের করো, দেখো কত হয়। দেখো এখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করবা না। এই, আমি তোমার বলি সৃজনশীল এখন করছি, এখন সৃজনশীল করতে যেন ক্যালকুলেটর ব্যবহার করবা না। আচ্ছা ঠিক আছে, করো করো করো। হুম। তুমি একবারে আচ্ছা বাইনারিতে বের করো একবারে, আমি অপেক্ষা করছি।
কত হয়েছে? কত হয়েছে বলবো তো? আসতেই পারে। 10111, তারপরে 0011101। আচ্ছা, পরেরটা বের করো, আমি এটা চেক করতে লাগি। মেলা বড় লোক বুঝলে। ওয়ান জিরো ওয়ান 010110111। ভুল হয়েছে। হুম। দাঁড়া, ওয়েট। এইটা হচ্ছে ডেসিমেলে হলো 1495, হয়েছে তোমার? ডেসিমেলে কত হয়েছে তোমার? 95 হবে, 1495, 5D7। 1400 হ্যাঁ, 5D7, এটা 1497। ওয়েট, আমি তোমাকে বলছি, এই যে 5D7, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2। এবার এবার যদি বলো, একটা কাজ করো, দেখো, 7 গুণ আমাদের এখানে হলো 16 টু দি পাওয়ার কত, 0। এরপর প্লাস আমাদের ডি মানে কত, ডি মানে কি বলো? 1 মানে হচ্ছে ওই 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, আর 13 মানে হচ্ছে ডি। বুঝছো? 13। তো তাহলে 13 গুণ, 13 গুণ আমাদের 16 টু দি পাওয়ার কত, 1। আচ্ছা, গেল প্লাস, এরপরে 5 গুণ 16 টু দি পাওয়ার 2। আচ্ছা, তো এইটা করে তোমার অ্যান্সার কত আসছে বলো আমার। দেখো, আমি তোমার বলি, 7 গুণ 16 টু দি পাওয়ার 0। তুমি কি হাতে হাতে করেছো এগুলা? হাতে হাতে করেছো, আচ্ছা। হ্যাঁ, এটা এটা 7 হবে, তাই তো? এই তো 1495 তো। 13 × 16, এরা হচ্ছে তোমার 208। তোমার কত হয়েছে? বুঝছো কিনা বলো তো? আচ্ছা, পরেরটা করো, দেখি পারো কিনা। পরেরটা করো।
তোমার বান্ধবী আছে, দাঁড়াও। আচ্ছা, কত হয়েছে? 496। ভেরি গুড। তো এখন এটা এটা কি দশমিকে হয়েছে? আচ্ছা, কাঠটা এই যে মুক্তিরটা, মুক্তিরটা, মানে এই যে এটা। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। মুক্তিরটা তার মানে হচ্ছে তোমার অক্টালে ছিল, অক্টালে হচ্ছে তোমার 750। আচ্ছা, তো 750 এইটারে তুমি ডেসিমেল নিয়েছো 800 কত, এটা ভুল গেছে। হ্যাঁ, 750 এটাকে নাও। এই স্নিগ্ধা, স্নিগ্ধা, এই যে 750, এই যে 750 এইটাকে তুমি নিবা হচ্ছে তোমার ডেসিমেলে, বুঝছো? ডেসিমেল, দুধ তো ডেসিমেল না, এটা নিবা বাইনারিতে। বাইনারি নাও, ফার্স্ট নাও, এটাকে বাইনারিতে নাও। এই যে 750 এটা অক্টালে আছে, এই দেখো এটা অক্টালে আছে, এটা বাইনারিতে নিবা। নাও, না পারলে আমি করাই দিচ্ছি এখন। বুঝছো স্নিগ্ধা? হ্যাঁ, রেকর্ড ক্লাস তো অবশ্যই দেবো, কেন তুমি থাকছো না, চলে যাচ্ছ? ঘুমের তো উঠলে কে বলি? আচ্ছা যাও, ঠিক আছে, পরে কথা বলে নিবেন তোমার ক্লাস শেষ হইলে তোমার সাথে। ঠিক আছে, যাও তাহলে। এই অথই হয়েছে। উত্তর হচ্ছে 488। আচ্ছা, এবার এটার বাইনারি করো। আচ্ছা, এরকম ক্যালকুলেশনে যদি ভুল করতে থাকো তাহলে পরীক্ষার হলে যে তোমার এইভাবে ধরাই কে দেবে বলো তো? কত হয়েছে? আচ্ছা, তারপরে 01 000। এই, আচ্ছা তো এই দুইটা এবার, আচ্ছা, আচ্ছা তো এই দুইটারে তুমি তাইলে এবার যোগ টোগ করে নিও। পারবা না যোগ করতে? যোগ করতে পারবা না? এখনই করো চেষ্টা তাহলে। হ্যাঁ।
হয়েছে? কত বলো? 1 1 1 1 0 1 1 0 0 0। আচ্ছা ঠিক আছে, তো এখন কথা হলো আমরা দেখি আমাদের অ্যান্সারটা দেখি। এই যে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন কথা হলো এই জায়গায় যেভাবে আমি করছি সেটা আমি তোমাকে বলে দিই, বুঝছো? এই জায়গাটাই এই এই সমাধান দেখে মাথা খারাপ করার কিছু নাই। তোমার অ্যান্সার মিলছে কিনা দেখো, অ্যান্সার মিললে পরে আমি তোমার সমাধানটা বুঝাচ্ছি। অ্যান্সার মিলছে? না না, একদম লাস্টে, মানে এইটাই অ্যান্সার, ওই যোগ করে, দুইটা যোগ করে। সমস্যা কোন জায়গায়? কি কি অমিল আছে? আচ্ছা দেখি তুমি কি করছো। আচ্ছা, তো তুমি তাইলে এই বাইনারিতে কোনো একটা ভুল করেছো, মিস্টেক করেছো, বুঝছো? এই জন্য এটা হয়েছে। আচ্ছা আমি করব। আচ্ছা তো এই এখন তোমার ডেসিমেল, এই যে এইটার ডেসিমেল কত বের হয়েছিল আমি বলছিলাম? 1400। এই যে 1496, এইটা তো। এইটার বাইনারি কত আমি তোমাকে বলি, এটার বাইনারি কত? 1496 এর বাইনারি, তাই তো? ও, 1496 তো, 1496, 1496 না? বাইনারিটা আমি আমি বাইনারি বলি তোমাকে, 1496 বাইনারি হচ্ছে 1011111011011011 এইটা, ঠিক আছে। আচ্ছা, তো এবার এবার হচ্ছে আমরা নর্মালি করব হচ্ছে 400, 400 কত, 488, 488 বাইনারি। তো 488 বাইনারি কত সেটা করি আসো। 488 বাইনারি, তো 488, এই দুইটার বাইনারি করো 488। তো 488, তো 488 বাইনারি যেটা হবে সেটা হচ্ছে আহ চারটা ওয়ান, এখানে হবে হচ্ছে চারটা ওয়ান, এরপরে হবে একটা জিরো, একটা জিরো, আর এখানে হবে একটা ওয়ান, তারপরে হবে তিনটা জিরো, বুঝছো? তিনটা জিরো হবে, এই তো মোটামুটি তোমার কথাবার্তা। এখন তুমি এই দুইটাকে যদি যোগ করো, বুঝছো? তুমি যদি এই দুইটাকে যোগ করো তাইলে তোমাকে কি বলতে হবে, তোমাকে হচ্ছে, এই বুঝতে পারছো কিছু? অথই? আচ্ছা, আচ্ছা তুমি এই যে 750, এটা হচ্ছে কার? এবার মাইরটা খাওয়া তুমি আমার, মারাত্মক লেভেল। এতক্ষণ যে করলে ভুলভাল কাজ, তোমারে বলেছে ক্রিস্টিয়ার মুক্তির, আর এই যে ক্রিস্টিয়ার পিয়ালেরটা নিয়ে তুমি যোগমুখ করেছো, মুক্তি তো এই যে 999। মোটাই আমার দোষ না। আচ্ছা ঠিক আছে, প্রসেস বুঝলেই হলো, প্রসেস বুঝছো? প্রসেস তো বুঝছো তাই না? তাইলে ম্যাথ সমস্যা নেই, এটা অ্যান্সার তো করাই আছে। আচ্ছা তো এখন দেখো, আহ বলেছে যে পিয়াল ও কৃষ্টির উপহারের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল এবং দশমিক সংখ্যায় নির্ণয় করো। দেখো পিয়াল এটা করো তো, যে পিয়াল ও কৃষ্টির উপহারের মূল্য, দেখো পিয়ালের মূল্য কত? আমাদের পিয়ালের মূল্য হলো 750। এইটারে তোমাকে নিতে বলেছে কিসে? তোমাকে এইটারে নিতে বলেছে হচ্ছে, দেখো এইটাকে নিতে বলেছে হলো হেক্সাডেসিমেলে। তো দেখো হেক্সাডেসিমেলে নিতে হলে ফার্স্টে তুমি কিসে যাবা? ডেসিমেলে যাবা। তো এইটার ডেসিমেল কত বের করেছিল? 488।
তো এই যে তোমার 488 তুমি যে বের করছিলে, এইটারে তোমার হেক্সাডেসিমেলে নিতে হবে। তো 16 দিয়ে ভাগ দিতে দিতে যাবা, দেখো 16 দিয়ে ভাগ দিলে কিন্তু তুমি খুব সহজে পেয়ে যাবা, তাই না? বলো, পারবা তো এটা? আচ্ছা, আর এইটা দশমিকে নিতে হবে কার, কৃষ্টি। তো কৃষ্টির দশমিক তো তুমি আগেই নিয়ে ফেলেছো 57। এর দশমিক তুমি কত বের করছিলে বলো? তুমি বের করছিলে 1496। হয়ে গেল। এই টাইপের ম্যাথ আসলে পরীক্ষায় পারা যাবে না বলো তো? এই তো, আর কিছু করতে হবে না তো, এই নির্ণয় করতে বলছে জাস্ট। তো এই পরীক্ষায় এই ম্যাথ আসলে পারা যাবে কি পারা যাবে না বলো? দেবে দেবে, কিন্তু তুমি পারবা না, কারণ তোমার কি মাথায় ডিস্টার্ব, তাই। তো এখন এই যে, আচ্ছা গেট কি আজকে করাবো না গেট কালকে বা অন্য ক্লাসে করাবো বলো? ইংলিশের জন্য প্লে লিস্ট দেখা শুরু করেছো ইংলিশের? ইংলিশে আমার ক্লাসগুলো দেখা শুরু করছো? ইংলিশে পুরো সিলেবাস কমপ্লিট করাই দেওয়া? বসবা কবে বসবা? এগুলা দেখো, প্লে লিস্ট আকারে সাজাই দেওয়া আছে। আচ্ছা, তো কথা হলো তোমার এ আর বি যে ব্যাপারটা, এ বি আর এক্স। আচ্ছা, এক্স হচ্ছে আউটপুট, এ বি হচ্ছে ইনপুট, এক্স আউটপুট। আচ্ছা গেল। তো দেখো আমাদের লজিক ল্যাব আছে বুঝছো, আমাদের ভার্সিটিতে লজিক ল্যাব আছে। তো এখন এই লজিক ল্যাবের মধ্যে আমরা একদম লজিক্যালি ওই সার্কিটের মধ্যে ওই জিনিসগুলা দেখি যে কোনটা দিলে কি হবে, লজিক ল্যাবের মধ্যে বুঝছো। তো এখন তোমাকে আমি বলি যে, এই কি সমস্যা অথই? আচ্ছা, তো এখন আমি যদি তোমাকে বলি যে এই যে জিরো আর জিরো দিলে হচ্ছে জিরো, আবার দেখো জিরো আর ওয়ান দিলে হচ্ছে জিরো, আবার জিরো আর ওয়ান দিলে, ওয়ান আর জিরো দিলে হচ্ছে জিরো, ওয়ান আর ওয়ান দিলে হচ্ছে ওয়ান। এটা কি গেট বলো তো? আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমাদের এন্ড গেট। এন্ড গেট, এটা এন্ড গেট। আচ্ছা, খুব সহজ, খুব সুন্দর। আচ্ছা, এইটা জিরো আর জিরো দিলে হচ্ছে ওয়ান, তাই তো? আচ্ছা, এইটা ভালো করে দেখো, একটা দেখে ডিসিশন নেওয়া যাবে না, তাহলে সমস্যা। লজিক ল্যাবে আমরা যখন কাজ করি, আমাদের গা দিয়ে ঘাম বের হয়ে যায় লজিক ল্যাবে কাজ করতেছে, বিশেষ করে আমি তো পাগল হয়ে যাই লজিক ল্যাবের মধ্যে ঢুকলে, বুঝছো। তো লজিক ল্যাবে ঢুকে একটা ঝাড়া খাইলাম একদিন, মারাত্মক লেভেলের শর্ট খাইলাম। তো এখন তোমার বলি যে লজিক ল্যাবে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বুঝছো, মেঝে টাইলস এর পরে তুমি ডাইরেক্ট বসে ভাত খেতে পারবা। তারপরেও তোমার হচ্ছে ওই স্যান্ডেল খুলে ভিতরে ঢুকতে দেবে না, তোমার জুতো পরে ঢুকতে হবে ওর মধ্যে। কাদা মাথা করে ছেলেবেলে ইয়ে করে ফেলায়, আবার মুছে ফেলায় সাথে সাথে। তো এখন এই যে ব্যাপারটা, এই যে জিরো আর ওয়ান যদি হয়, জিরো আর ওয়ান যদি হয় তাহলে তোমার হচ্ছে জিরো। এবার বলো তো, এটা কি নট গেট? আচ্ছা, নট গেট, নট গেটে আমাদের আউটপুট কয়টা থাকে, ইনপুট কয়টা থাকে বলো তো? নট গেটে ইনপুট কয়টা থাকে সেটা বলো আগে আমার। আচ্ছা, দাঁড়াও, আমরা এখনো বোঝার চেষ্টা করি। এই যে এরপরে কি হচ্ছে, আমাদের ওয়ান আর জিরো হচ্ছে, তাইলে আমাদের জিরো হচ্ছে। আচ্ছা, তো এখন কথা হলো আবার ওয়ান আর ওয়ান হচ্ছে, ওয়ান হচ্ছে, তাহলে বলো এবার এটা কি গেট? আচ্ছা, তো এইটা আমি তোমার নর্মালি যদি বলি যে এই যে আমাদের এক আর এক কি হয়, এক হয় কোন গেটে? এন গেটে। এন গেটে হয়, অর গেটে হয়, তাই না? আচ্ছা, এবার এই যে আমাদের জিরো আর এক, জিরো হয় কোন গেটে? এই যে এক আর জিরো, আমাদের জিরো হয় কোন গেটে? এন্ড গেটে। আচ্ছা, তো এই দুইটা সত্য আমাদের মনে হচ্ছে এন্ড গেট, তাই না? আচ্ছা, এই সত্য বলো তো এটা কি গেট? এন্ড গেটের। এবার এই সত্যটা, আরে বাবা, নট গেটের ইনপুটই তো থাকে একটা, এক হইলে জিরো, জিরো হইলে এক, এরকম থাকে। তাহলে এইটা কি গেট বলো? বলো দেখি। ওর গেট যদি হইতো, তাহলে এই যে এই দুইটা হচ্ছে জিরো, তাহলে জিরো জিরো কি হইতো, জিরো না? তাহলে এটা কি গেট? আচ্ছা, তোমারে আমি যদি বলি যে তোমার
এই যে 0 আর 0 যোগ করলে 0 হয়, হাতে থাকে কত 0। আবার যদি বলি 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে হয়, 1 আর 1 যোগ করলে কত হয় 1, হাতে কত থাকে 0। আচ্ছা 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়, হাতে কত থাকে 0। আবার 1 আর 1 যোগ করলে কত হয় 10 হয়, 10 এর 0 হাতে কত থাকে 1 থাকে। এই যে দেখো এই গেটটার নাম কি দেখো, বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক 1 এর জন্য আমার 0 হচ্ছে, বিজোড় সংখ্যক 1 এর জন্য 0 হচ্ছে। তাইলে এইটাকে আমরা কি বলতে পারি বলো, এখনো মনে পড়ছে না, এখনো মনে পড়ছে না? আচ্ছা এবার মনে পড়বে, এইটা দেখে কিছু মনে পড়ছে? কি বলো, এন্ড গেট তো প্রথমটা। আচ্ছা যাই হোক, ওইটা কি গেট বলো। আচ্ছা তোমার প্রশ্নে কি বলেছে যে চিত্রে এক গেটের সাথে সাদৃশ্যপূর্ণ সেটা বর্ণনা করতে বলছে। আচ্ছা এটা তো সহজ, এটা কি গেট এখনো বুঝতে পারো নাই? আরে বাবা এটা কি গেট এখনো মাথায় আসছে না? এটা এক্স অন নাকি এক্স নর এবার বলো। এক্স নর, আচ্ছা এক্স নর কেন? ইয়েস, এটা হচ্ছে সম্ভবত, এটা কি এক্স অন নাকি এক্স নর বলো। আবারও তাই বলে এক্স নর। আচ্ছা এক্স অর এর জন্য আমরা কি করি বলো। আচ্ছা দেখো এক্স, এটা যদি আমাদের এক্স অর হইতো, এটা যদি, আচ্ছা তো এটা যদি আমাদের এক্স অর হইতো তাইলে কি হইতো জানো, এটা হইতো আমাদের, আমি তোমাকে বলি দেখো এটা যদি এক্স অর হইতো, আচ্ছা এইসব আমি মুছে দিই, তাইলে আমাদের নর্মালি এটা হইতো হচ্ছে এমন, দেখো আমাদের বিজোড় সংখ্যক আউটপুটের জন্য আমাদের মান হইতো এক। যেমন আমি তোমার যদি বলি যে এইটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের হইতো 0, এইটা হইতো আমাদের 1, এইটা হইতো আমাদের 1, এইটা হইতো আমাদের 0, এরকম হইতো, বুঝছো? মানে এই জিনিসটা কিসের মাধ্যমে আমরা ডিফাইন করতাম আমি তোমাকে বলি, এই যে আমাদের 0 আর 0 যোগ করলে কত হয় 0, হাতে থাকে কত 0। তো এবার 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়, তাই না? 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়। তো এই যে 1 বসলো, এই যে 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়, 1 এখানে বসলো। 1 আর 1 যোগ করলে কত হয় 10 হয়, 10 এর শূন্য, হাতে কি আছে এটা ইম্পর্টেন্ট না, বুঝছো? এবার বুঝছো? আচ্ছা তো এইটার উল্টা দেখো, এইটা দেখো এটা 0 আছে এটা 1, এটার উল্টা দেখো, এটা এটার উল্টা দেখো, এটা উল্টা দেখো, এটা তাই না? এটা হচ্ছে এক্স নর গেট। এটা কি গেট বলছিলে বাট না বুঝে বলছে। আচ্ছা এইটা কি গেট বলো, এবার এইটা কি গেট দেখো, 0 0 থাকলে 1 হচ্ছে, 1 0 থাকলে 0, 1 0 থাকলে 0, আবার 1 1 থাকলে 0, এইটা কি গেট বলো। বলো এই দেখো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে 0 হবে, তাই না? তাইলে গুণ করা মানে কি এন্ড করা, তাই তো? এন্ড করা, তো এই দুইটা যদি এন্ড করি তাইলে আমাদের 0 হবে, তো সেটাকে উল্টাই দিলে দেখো 1 হচ্ছে। আবার দেখো এই দুইটাকে যদি গুণ করি তাইলে কি হবে ন্যান গেট। কেন মনে হলো এটা ন্যান গেট? পাগল, এই সত্যটার দিকে তাকাও, এই সত্য নেই, এই সত্যটার দিকে তাকাও, এই দুইটা গুণ করলে তো আমাদের 0 হচ্ছে, উল্টাই দিলে তো 1 হওয়ার কথা, তাই এখানে তো আছে 0, তাহলে কেমনে ন্যান গেট বলো তুমি এটারে? তাইলে মোটেই না, 0-র সাথে যাই গুণ করো না কেন 0 হবে। আচ্ছা তো যাই হোক, তাইলে তাইলে আমাদের এটা তো লজিক গুণের সাথে মিললো না আমাদের, তার মানে এটা ন্যান্ডের সাথে তোমার কোনোভাবেই মিললো না। তাহলে ন্যান্ডের সাথে না মিললে এবার তুমি দেখো নরের সাথে মিলাতে পারো কিনা।
এই দুইটারে যোগ করলে তো কি হয়, 0 হয়, তো এটাকে উল্টাই দিলে 1, তো হয়ে গেল। এইটাকে যোগ করলে কি হয়, 1 হয়, উল্টাই দিলে কি হবে, 0। তাইলে এইটা, এই দুইটাকে যোগ করলে 0 হয়, 1 হয়, উল্টাই দিলে 0, এই দুইটাকে যোগ করলে 1 হয়, উল্টাই দিলে 0। তার মানে এটা আমাদের কি, নর গেট। বুঝছো? বোঝা গেছে কিনা বলো? আচ্ছা আচ্ছা, তো এখন কথা হলো, এখন তোমাকে বলেছে যে চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার বর্ণনা করো। চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, বলো চিত্র 1 এটা কোন গেটের সাথে, এন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, আর কিচ্ছু না। এই দেখো ব্যাখ্যা সুন্দর করে লেখা আছে, বললে পারবা। যাই হোক, এটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এই গেট গুলো দেখো তো, চিনতে পারো কিনা, এই যে এটা, এটা, হ্যাঁ, তবে এটা আমাদের লাস্ট প্রশ্ন, বহু পড়ায় ফেলাইছে। আমার 5:30 থেকে শুরু করলেও আমার লিঙ্ক দেওয়া ছিল কয়টার সময়, আমার লিঙ্ক দেওয়ার পর থেকে আমার হচ্ছে টাইম কাউন্ট করা শুরু হয়। কারণ কি বলতো, বিষয়টা হচ্ছে আমি তোমাকে বলি যে আমার, এক সেকেন্ড, সালাম আলাইকুম, হ্যালো, 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 হ্যালো। ও আচ্ছা, তো কথা হচ্ছে কিছু হয় না এমনি। শয়তানি করি না, আমি হচ্ছে কিছু একটু শুনতে পাই। না, এসব করলে আপনি ওষুধ পাঠাই দেবেন, নাই আব্বুরে আবার কবেন কোন দোকানে যে দাঁড়াতে। না, আমি পড়াচ্ছি এখন। হ্যাঁ, আমি 5:30 থেকে। হ্যাঁ, ঠিক আছে, ওই মাহিরে আনতে গেছিলাম তো, ওই দেরি হয়ে গেল। হ্যাঁ, এখন থেকে 5টা পর্যন্ত। ওদের স্কুলটা অনেক স্ট্রিক্ট, মানে যে যা দেখলাম। যাই হোক, দেখা যাক। ঠিক আছে, ঠিক। এখন আমি যেটা বলি তোমার, সেটা হলো, এই শুনতে পাচ্ছ, বলো এটা কোন গেট, বলো এটা কোন গেট। 0 0 0 1 0 0 1 1 0 1 1 1 1 0 0, তার মানে এটা কি গেট, এটা কি গেট, এন গেট, এন গেট না, এন গেটই তো, তাই কি না? আচ্ছা, তো এটা এন গেট হইলো। এখন এইটা কি গেট বলো তো, এরা চোখ বন্ধ করে বলে দিয়ে যায় যে এটা আমাদের কি গেট বলো, এক্স নর গেট, তাই কি না, এক্স নর গেট। এইটা এক্স নর গেট হইলে এইটা কি গেট কদিন, সব এই আসবে, বুঝছো, ঘুরে ফিরে সব এই আসবে, এর বাইরে তো আসার প্রশ্নই আসে না। আমি যত সিকিউর করাবো এই আসবে, এছাড়া আমি কোনটা আনবো বলো, এই ছাড়া আমি কি গেট কি নতুন বানাই নিয়ে আসবো তোমার জন্য? এই যে, এইটা কি গেট কও, নাম কও, নর গেট, নর গেট কেন, নর গেট, আচ্ছা গেল নর গেট। আচ্ছা, তো এখন কথা হলো, আমাকে যেটা বলছে সেটা হচ্ছে
আমার ঘ থেকে দেখো, চিত্র 3-এ এবং 2 এর গেটে, চিত্র 3 এর গেট দিয়ে 2 এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা। চিত্র 3 এর গেট, চিত্র 3 এর গেট মানে দেখো, চিত্র 3 এর গেট মানে হচ্ছে নর গেট, বুঝছো? নর, নর গেট। এখন নর গেট দিয়ে তোমার এক্স নর গেট, এটা বাস্তবায়ন করা যায় কিনা এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। মানে তোমার এক্স নর গেট, এক্স নর গেট মানে কেমন, এক্স নর গেট মানে বোঝো তুমি? এক্স নর গেট মানে বোঝো? এক্স নর গেট মানে দেখতে কেমন সেটা জানো? বলো তো এক্স নর গেট দেখতে কেমন? এক্স ওয়াই প্লাস, বলো তারপরে কি, এক্স ওয়াই ড্যাশ, এরকম নাকি বলো তো? উপরে আবার বার যাবে? ভালো করে চিন্তা করে বলো, কিয়র তুমি? কেন তোমার মনে হলো উপরে বার যাবে, আমাকে বলো তো। এক্স নর বলছি আমি। এক্স নরের কি উপরে বার যায়? এক্স নর কে দেখতে কেমন, এক্স নর দেখতে, এক্স নর দেখতে কেমন, এক্স নর দেখতে হচ্ছে এক্স এরকম না, এক্স নর। তো এইটাকে সিম্পলিফাই করলে তো এইরকম আসে, এটা হলো এক্স নর। আর এক্স অর কেমন, এক্স অর হচ্ছে এক্স ওয়াই এখানে প্লাস, এই যে এরকম, এক্স অর হচ্ছে এইরকম। এখন আমার কথা হলো, আমার এই যে এই গেটটা, বুঝছো, এই গেটটা সম্পূর্ণ আমার বাস্তবায়ন করতে হবে কোন গেট দিয়ে, এই গেটটা সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে আমাদের এই যে নর গেট দিয়ে। নর গেটটা কেমন, নর, নর মানে হচ্ছে এক্স, এক্স ওয়াই, তার মাথার উপর একটা বার, এইটাই তো আমাদের নর, তাই তো? এইটা হচ্ছে আমাদের নর। এইটা দিয়ে আমাদের, হ্যাঁ তার মানে এক কথা, এক কথায় হচ্ছে, এক কথায় আমি তোমার বলি, এক কথায় আমার এই গেটটারে আমার বানাইতে হবে এমন ভাবে যেন এই গেটের মধ্যে এই উপাদান ছাড়া আর কিচ্ছু না থাকে, বুঝছো? আর আর কিছু না। তো নর্মাল একেবারে সিম্পল জিনিস, দেখো এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তার উপরে বার। এখন কথা হলো নর্মালি সব ঠিকঠাকই তো আছে। এখন একটা কাজ করতে যদি আমি পারি তাহলে জিনিসটা ভালো হয়। দেখো, এর উপরে তুমি ডাবল বাদ দাও, বুঝছো? ডাবল বাদ দিলে, তো এর উপরে ডাবল বাদ দিলে তোমার এই ডি মর্গানের লং যে এটা ভেঙে যায়, ভেঙে যায় না? ভেঙে যায় কিনা? ভেঙে যায়। তো এখন এটা যদি ভাঙে তাহলে এক্স ওয়াই এর মাথার উপরে তোমার এই বার, আর উপরে এইরকম বার প্লাস এরকম। এবার দেখো এইটাকে তুমি যদি এক কাজ করো, ও প্লাস না, এটা গুণ হয়ে যাবে তাই না? আচ্ছা, তো এর মাথার উপরে দেখো এক্স ওয়াই বার ডবল বার এরকম আসে তাই না? আচ্ছা, তো এখন বিষয়টা দেখো, এবার দেখো জিনিসটা কি হইল, বুঝছো? কোন ডবল বার? দেখো, এটা তুমি উঠাই দিতে পারো, তো তুমি নর্মালি এটা উঠাই দাও, এক্স ওয়াই বার, এখানে তুমি এক্স ওয়াই এটা করতে পারো। তো এইটাকে তুমি যদি ধরো এ, আর এইটাকে তুমি যদি ধরো বি, বা এই এই পুরো টুকরো তুমি ধরলে এক্স, আর এই পুরো টুকরো তুমি ধরলে ওয়াই, বড় হাতের ওয়াই আর ছোট হাতের এক্স, তাইলে তুমি এইটারে এইভাবে ডিফাইন করতে পারো না, এক্স ওয়াই, বলো তো পারো কিনা? বুঝছো আমার কথা? এই যে এক্স ওয়াই এইটারে আমি ধরে নিলাম যে বড় হাতের এক্স, আর এই যে এক্স ওয়াই এর উপরে যে ড্যাশ এইটারে আমি ধরলাম বড় হাতের ওয়াই, তাইলে আমি এইটারে বলতে পারি না বড় হাতের এক্স বড় হাতের ওয়াই তার মাথার উপরে ড্যাশ? তো এইটা দেখতে কি এর মতন কিনা? তাইলে আমরা বলতে পারি যে এই গেট দিয়ে এই গেট বাস্তবায়ন করা হয়ে গেছে, বুঝছো? এর মধ্যে কোনো যোগ টোগ কোনো 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 ঝামেলা নেই, এটা যেরকম সেম এইটা সেরকম একই। হ্যাঁ, এই তো, এই তো অ্যান্সার দেখো, এক্স ওয়াই মাথার উপরে একটা বার, তারপরে এক্স ওয়াই এর উপরে একটা বার, হয়ে গেল অ্যান্সার। বুঝছো আমার কথা? তো এইটারে তুমি যদি চিত্র আঁকাও বা সার্কিট আঁকাও তাহলে সার্কিট কেমন হবে? সার্কিটটা দেখো, তুমি এক্স ওয়াই এর একটা সার্কিট আঁকাও, তো নর্মালি এক্স ওয়াই এর সার্কিটটা এমন হবে, এই যে কথা হলো তোমাকে
এই যে এইটাকে নরের মাধ্যমে বের করতে হবে, তাই না? এক্স নট, তাই তো? তো এই দুইটাকে তুমি একটা কাজ করো, এই যে এইটা নিলে, তো নেওয়ার পরে এখন তোমার নর গেট তো এইরকম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, দুই তিনটে এক্স থাকলে যা হয়, একটা ওয়াই তুমি। কার? হ্যাঁ, ও অঙ্কে, ও হ্যাঁ, অঙ্কে 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 থাকতেই পারে, এটা এটা এরকম ব্যাপার। তো এইটা গেল এক্স, তো এবার দেখো এইটাকে সাথে, ঠিক আছে, বুঝছো? এবার কথা হলো আমাদের এই বার আনতে হবে না, তাহলে এই দুইটা মিলে আবার কি করেছে, এই দেখো এই এখান থেকে এটা টানো, তাই? তিনটা। ও, এই প্রত্যেকটাই তো এটা হবে, তো আমি তো গেট ভুল আঁকাইছি, এই যে এগুলো সব এরকম হবে, তাই না? তো এই তো হয়ে গেছে, আর আর কোনো সমস্যা আছে বলো তো? তাই তো, তো হয়ে গেল, তো এই তো ব্যাপার স্যাপার, হচ্ছে আমার কথা। এইভাবে তুমি আঁকাইতে পারো, এই আরো আরো কিছু কারুকাজ করা যায় এখানে, বুঝছো? আরো কিছু কারুকাজ তুমি করতে পারো, তোমার যদি মন চায়, অনেক যদি মন চায় তুমি কিছু কাজ করতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এই দেখো, দেখছো? তো যাই হোক, এখন কথা হলো ওয়াই এর সরলীকৃত মান কত, আচ্ছা ওয়াই এর সরলীকৃত মান এটা পারবা বের করতে? আচ্ছা ওয়াই এর সরলীকৃত মান দেখো তো, পারো কিনা? এই যে ওয়াই কত, মানে ওয়াই এর সরলীকৃত মান কত সেটা বের করতে হবে। হ্যাঁ, এটা মনে হয় আমাদের পরীক্ষায় আইছে, কত আমাদের এইচএসসি সময় মনে হয় এই প্রশ্নটা আইছে। আর সহজ তো, এই যে এক্স, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে দেখো এই এক্স কোন জায়গা থেকে আসছে, এম, এম, এম প্লাস, এম প্লাস আর প্লাস এস, তারপরে এইটা এই জেড, জেড কোথা থেকে আসছে দেখো, জেড আসছে হচ্ছে এম নট। আচ্ছা, ঠিক আছে, এরপরে আর বাদ বাকি গুলো দেখো, তোমার এবার এটা আবার উল্টাই দিচ্ছে, এটা নট করছে, তাই তো? তো এটা কি আসবে, এম প্লাস আর প্লাস এস, তার মাথার উপর একটা না, এম প্লাস আর প্লাস এস, তাই তো, মাথায় বাঁধতো এখানে, কেন? ও ও, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বার হবে, আচ্ছা। আর এইটা তো, এই যে এই জায়গাটা, এই জায়গাটায় যেটা হচ্ছে এখানে, দাঁড়াও দাঁড়াও, এই জায়গাটাই তো যোগ না, এই জায়গাটাই তো যোগ না এটা, আর আচ্ছা, তো এই দুইটা বার তো কেটে যায়। আচ্ছা, তো এই জায়গাটায় কি হয় নর্মালি, এই জায়গাটায় তোমার আসে হচ্ছে এম প্লাস আর প্লাস এস, এই জায়গাটাই তোমার এই জায়গাটায় প্লাস আর আছে এম, বুঝছো? এটা কি না, তার মাথার উপরে বাস, আচ্ছা এটা সরলকৃত মান করে ফেলবা, এটা থাক, এটা বাড়ির কাছে থাক, সময় নেই আজকে, বহু পরে ফেলে। যাই হোক, এখন কথা হলো যে ঠিক আছে, আজকে এই পর্যন্তই, বহু পড়াইছি এখন, তুমি